এটা মারে সৌরভ আমার বইলা দিল। যাই হোক সৌরভ, এটা কি বরিশাল্লা মহিষ নাকি? এটা ভাই বরিশাল্লা মহিষ। এই জন্যই এরকম। এটাও কি বরিশাল্লা মহিষ নাকি? এটা ভাই বরিশাল্লা। ওই যে দেখেন এদের তেজ আসলে এরকম কেন? ওই যে দেখেন, যদি চায় যে এখন তোমার কাছ থেকে একটা মহিষ নিল, যে কুরবানির আগে নিয়ে যাবো, এই অফার কি দিতেছো কিনা? না ভাই, আছে, কোনো সমস্যা না ভাই। বলদ মহিষ ভাই, বলদ মহিষ। বলদ মহিষ বন্ধুরা দেখেন, অরিজিনাল মুর্রা, একদম অরিজিনাল মুর্রা জাতের মহিষ এবং শান্তশিষ্ট কিন্তু মোটামুটি মাশাআল্লাহ। আপনি অ্যালবিনোর কথা কইছিলাম, অ্যালবিনো এখন কম ভাই। এখন বর্তমানে আমার কাছে ভাই আমি যা শুনতে পারতাছি, যা দেখতাছি, তিনটা আছে, বুঝতে পারছেন? অ্যালবিনো তিন ভাই, বড় বড় যারা একটু মিডিয়াম সাইজের ক্যাটাগরির ক্রেতারা আছে, 1 লাখ 1.5 লাখ, এদের জন্য কি থাকবে না কালেকশন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, 2026 কুরবানির ঈদ চলে আসছে কিন্তু গাবতলী গবাদি পশুর হাটে আমাদের ভাইরাল সেই ছোট্ট ব্যাপারী সৌরভের কাছে। অনেকেই জানতে চান কুরবানির সময় মহিষের কেমন বাজার দর যেতে পারে, সেই সম্পর্কে কিন্তু আজকে একটু ধারণা দিব এবং সৌরভের কাছে কুরবানি 2026-এর কি কি চমক থাকছে সেই বিষয় নিয়েও কিন্তু একটু ধারণা দিব এবং বর্তমানে গাবতলী হাটের কি পরিস্থিতি সেটাও কিন্তু একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি ভাই। শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ ভাই, ভালোই। এই যে ছোট্ট ব্যাপারই ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে, দেখেন মাশাআল্লাহ। ব্যবসা কেমন চলতেছে সৌরভ? ব্যবসা মোটামুটি ভালো ভাই। এখন ঈদের বেচা কিন্তু তেমন শুরু হয় না, এখনো শুরু হয় না না ভাই, এরকম? না ভাই। আচ্ছা, কবে নাগাদ শুরু হইতে পারে বলে মনে করতেছেন? আমার মনে হয় 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ পরে, আর এক মানে কি 15-র পরে কি চিন্তা ভাবনা এরকম? পরে মোটামুটি মনে হয় টুকটাক কয়েকটা কাস্টমার আইবে এবং আচ্ছা মাল টাল ধরুন ভরপুর থাকবো তখন। আচ্ছা সৌরভ, প্রথমে যদি একটু বলো যে বর্তমানে গাবতলী হাটটার কি অবস্থা, কেমন দামে তোমরা ছাড়তেছো? গরুর বা মহিষের দামটা কি এখন কি অবস্থায় আছে? মহিষের বাজার একটু বাড়তি ভাই, গরুর বাজার একটু মহিষের বাজার বাড়তি। আচ্ছা, কিন্তু এখন হিসাব করলে মানে গরুর দামটা একটু ভাই মেলা পড়ে, বুঝতে পারছেন? আচ্ছা, দুইটা আমার মতো সমানই মনে হয়, বুঝতে পারছেন? মানে একই, মানে ওই যে একটু বাজার বাড়তি, বাজার বাড়তি। হ্যাঁ, বাজার। কুরবানির সময় কি এটা আরো বাড়বে না আর একটু কমে কুরবানির আসবে? সময় এটা আরো বাড়বে। এবার তো অনেকে ভাবতেছে বা আমরা যারা চিন্তা করতেছি যে অনেকেই একটা শ্রেণী কুরবানি দিতে পারবে না, গরুর বাজারটা একটু মানে ধসের দিকে যাবে। তোমার কাছে কেমন মনে হয়? আমারও মনে হয় নরম নরম যাবো জিনিসটা, আর মানুষের কাছে মানে তেমন কুরবানি বেশি একটা হইব না, আচ্ছা আচ্ছা, একটু কম হইব। যাক। আর আমি প্রথমে মনে করছিলাম বাজার একটু টান পড়বো, মনে হয় মালটা শর্ট পড়তে পারে, জি। কিন্তু না, আলহামদুলিল্লাহ শর্ট পড়বো না। আমি যদি মানে মার্কেটে মাল আছে পর্যাপ্ত পরিমাণ, মাল থাকবো ভরপুর, আল্লাহর নিয়ামত কখনোই হয় না, ইয়া হয় না। এটাই কিন্তু একটা চমৎকার কথা। এটা কিন্তু অনেকেই বলছেন যে ভাই, অনেকে বলতেছে যে মাল শর্ট, গরুর পরিমাণ কম। আসলে কিন্তু সৌরভ আজকে ক্লিয়ার বলে দিল যে মাল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই, এরকম ধরনের কোনো গুজব ছড়ানোর কোনো কারণ নেই। তো সৌরভের কাছে আজকে কয়টা মহিষ ছিল ভাইয়া? আমার কাছে ভাই মহিষ এখন কম তো ভাই। হ্যাঁ, মহিষ আইব ধরুন সোমবারে। হ্যাঁ, আচ্ছা, মানে সিটি হাট থেকে? হ্যাঁ হ্যাঁ ভাই, সিটি হাট করে বাইরে থেকে মহিষ আইব ভাই। আচ্ছা আচ্ছা, মহিষ আছে ভাই 4টা 5টার মতো আছে। আচ্ছা, আমরা একটু দরদাম দেখাই। এই যে শুরুতেই যদি দেখাই, বা দেখেন এটা মারে সৌরভ আমার বইলা দিল। যাই হোক সৌরভ, এটা কি বরিশাল্লা মহিষ নাকি? ভাই বরিশাল্লা মহিষ। এই জন্যই এরকম। যাক, এটা ওজনটা কেমন আছে সৌরভ? এর রোজ আমরা জানেন ভাই 4 মণ আছে ভাই। 4 মণ পাবে? 4 মণ আছে। আচ্ছা, কত দাম চাইতাছিল আজকে? এ ভাই 1,30,000 টাকা ভাই নিতে পারবেন ভাই। এটা কি একদম বাটার রেট? বাটার রেট ভাই, 1,30,000। আর কিছু কম হয় না ভাইয়া? যাই ভাই, আপনি লগে দাম দামি করেন। আচ্ছা, 2000 কমাই দিলাম। আচ্ছা হইলো 28,000। আচ্ছা, 1,28,000 হলে কিন্তু নিতে পারবেন 4 মণের এই মহিষটা। পরে যে চমৎকার আরেকটি মহিষে চলে যায়। আজকে কিন্তু একটু ছোট ক্যাটাগরির মহিষ শুরুতেই। এটাও কি বরিশাল্লা মহিষ নাকি? এটা ভাই বরিশাল্লা। ওই যে দেখেন এদের তেজ আসলে এরকম কেন? ওই যে দেখেন, এটা কেমন ওজন আছে সৌরভ? 3.5 মণ আছে ভাই। 3.5 মণ। চাওয়া দামটা কেমন? এর চাওয়া দাম না ভাই, বেচা বিক্রির দাম ভাই হ্যাঁ। এটা পড়বে হলো আপনার 1,15,000 টাকা পড়বে। 1,15,000? 15,000 যাক, টাকা। চমৎকার। 3.5 মণ কিন্তু বন্ধুরা সৌরভ ধারণা দিল। 1,15,000 হলে কিন্তু নিতে পারবেন বরিশাল্লা এই মহিষটা। দাঁত হয়েছে সৌরভ দুইটা? ভাই সব ভাই দাঁতাল। আচ্ছা, চমৎকার। বন্ধুরা যারা চান একের কাছাকাছি বা একের থেকে সামান্য কিছু বেশি, তাদের জন্য কিন্তু কুরবানিতে এই মহিষ দুটো কিন্তু বেস্ট। সৌরভ, কেউ যদি চায় যে এখন তোমার কাছ থেকে একটা মহিষ নিল, যে কুরবানির আগে নিয়ে যাবো, এই অফার কি দিতেছো কিনা? না ভাই, আছে, কোনো সমস্যা না। রাখতে পারবা? রাখতে পারবেন, কোনো সমস্যা এটা কিন্তু সৌরভ রাখতে পারবে। পরে আমরা চলে যাবো ওই পাশটাতে, একটু বড় মহিষটার পাশে। মাশাআল্লাহ, বিশাল এক মহিষ কিন্তু। এটা ভাই ঈদের আইকনিক ভাই, এটা ঈদের জন্যই রাখছি ভাই। ঈদের জন্যই? ঈদের জন্য আলাদা করে রাখছি ভাই। বাহ, চমৎকার। কিন্তু এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছো সৌরভ? এটা ভাই এটা আমার দেশের থেকে কুষ্টিয়ার তাইছে ভাই। কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়ার তাইছে। এটা কি গারস্থের মহিষ ছিল? এটা ভাই গৃহস্থের মহিষ। গৃহস্থের মহিষ ছিল। কি জাতের মহিষ এটা? এটা ভাই বলদ মহিষ ভাই। বলদ মহিষ? বলদ মহিষ। বন্ধুরা, অনেকেই আপনারা বলদ খুঁজেন, বলদ গরু, পাশাপাশি কিন্তু বলদ মহিষও কিন্তু সৌরভের ডগে আজকে একটা পেয়ে গেছি। সব ঠিক আছে তো সৌরভ? ভাই A to Z ফুল কমপ্লিট, কোনো সুস্থ সবল, একদম সুস্থ সবল। লাইভ ওয়েটটা কেমন আছে সৌরভ? এটা ভাই আমি যতদূর জানি এর লাইভ ওয়েট আছে আপনার
880 কেজি মনে হয়। 880 কেজি। আর মাংসের পরিমাণ যদি আমরা হিসাব আর করি, মাংসের পরিমাণ যে জেনুইন যে আছে 13 মণ আছে ভাই। 13 মণ পাওয়া 13 যাবে। মণ আছে ভাই। বাহ, কেমন চাইতেছিল সৌরভ আজকের বাজারে এই বলদটা? আপনার লবে খুলাসা কথা, আমরা তো হ্যাঁ। খাও কথা কই না। না। ওই দিন এই মহিষটা 4 লাখ টাকা দাম হয়ে গেছে। মানে দাম পাইছো? দাম পাইছে ওই দিন, যদি ওই লোক 4.5 লাখ কইতো ওই দিনই দিয়ে দিতাম। আচ্ছা, তার মানে কি টার্গেট ওইটাই 4.5 এর? আচ্ছা হোক 4.5 4.5 আশা করছিলাম একটু ইয়ে। আচ্ছা 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 আচ্ছা। মানে আশা ছিল এই মহিষটা ঈদে 500 বেচা। 4.5 হয়ে বিক্রি করতে পারলে তো মানে মোটামুটি 20-30 লাভ হইব তো নাকি? হালকা পাতলা কিছু লাভ হবে, লাভ হবে না কোনো কথা নাই ভাই। আচ্ছা যাক, সৌরভের সাথে কিন্তু একটু দুষ্টামি করে আপনারা লাভ হবে জানেন, না কোনো কথা নাই। একদম সমান কিন্তু 4.5 লাখ হইলে কিন্তু নিতে পারবেন। এই যে কিছু ছোট ছোট বাচ্চারা কিন্তু চলে আসছে মাদ্রাসার। কি নাম বাবা? আব্দুর রহমান। মাদ্রাসায় পড়ো? এই যে বড় বড় মহিষ দেখতেছো, ভয় লাগে না? লাগে? আচ্ছা, ভয় লাগে। পরে আমরা চলে যাই অপর যেই বড় একটা মহিষ আছে সেই মহিষটাতে। বন্ধুরা দেখেন, বিশাল আকৃতির একটা বড় মহিষ। কিন্তু এটা কি জাতের মহিষ? এটা ভাই মুর্রা জাতের মহিষ ভাই। মুর্রা জাতের মহিষ। মুর্রা কিন্তু জাতের মহিষ, সিংহা দেখান, মুর্রা জাতের একটু মহিষ। দেখেন, মাথাটা একটু দেখেন। যা। যদি আমরা একটু এই নাকাল দাস। এই পাশ থেকে যদি একটু বলি, মুর্রা জাতের এর মাথার যে গঠনটা বন্ধুরা দেখেন, অরিজিনাল মুর্রা। একদম অরিজিনাল মুর্রা জাতের মহিষ এবং শান্তশিষ্ট কিন্তু মোটামুটি মাশাআল্লাহ। সৌরভ, এটা কতদিন যাবত আছে ডগায়? এটা ভাই এইটা মানে সেমিয়ে 2 মাস ধরে আমরা রাখছি। 2 মাস যাবত। আচ্ছা, এটা লাইভ ওয়েটটা কেমন আছে? এটা ভাই ওটাতে একটু বাড়তি আছে ভাই। এটার থেকে বেশি? এটা থেকে বেশি মানে কি 13 মণের থেকে একটু বেশি হবে এটা? আর এটা ভাই লাইভ ওয়েট আছে আপনার 900 আপনার কেজির মতো, 22 কেজি না 23 কেজির মতো এটা লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট? লাইভ ওয়েট আছে। আচ্ছা, এটা কেমন চাইছিল বাজারে? এটা ভাই আপনার লগে একই কথা ভাই। হ্যাঁ। এটা ভাই 500 আশা করছি ভাই। এটা 5 লাখের 5 লাখের আশা করছি। করছি। আচ্ছা, এটা কত হইলে ছাড়বা শুনি? এখন আপনার লাগে তো ভাই এই কথা হ্যাঁ, কওয়া যায় না বন্ধুরা ভাই। একটু দেখেন, 5 লাখের ভাই কিছু কম হলেও কোনো সমস্যা নাই, দিমুনি ভাই। আচ্ছা, 480 তো হয়? আচ্ছা হইলো ভাই। যাক, 480। আমি কিন্তু দাম বললাম সৌরভের, যেহেতু ওরা খুব বেশি একটা দামাদামি করতে পছন্দ করে না, আপনারা জানেন। অনেকটাই এই কিন্তু মহিষটা ভাই দাম পাওয়া ভাই। এটা কত পাইছিল দাম? ওই লোক মানে বলছে যে এমন 450 কথা কইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি কইছি 450 এমন করতে হইব। আমরা আশা করছিলাম যে আর কিছু মনে হইলে লোকটা মনে লইব, কারণ আর 20,000 টাকার মতো ধরেন লোকটা মনে লইব। তখন সে আবার কইতাছে এমন পর্যন্ত রায় হাটে দিতে হইব এমন। কুরবানি পর্যন্ত? আমার কিন্তু এমন পজিশন নাই। আমি বললাম সমস্যা নাই, আমার যে রাখেন কোনো সমস্যা নাই, খালি খাওয়ান খরচের টাকাটা দিলে হইব। আচ্ছা, শেষমেশ কইতাছে 4.5 লাখ এমন হইলাম। কইলাম না, এটা আপনি 70 হইলে আমার তো ওই দিন লয়ে যায়। মানে একদম বাটারে বলে দিছে? বাটারে 70 করে দিছি। আচ্ছা। এখন সে কইলো না ভাই 450 যদি এমন হয় তাহলে আমি বলি হইতে পারবো, আর আমার আলাদা একটু খরচ পড়ে, তাহলে হইলো না। তারপরে ওই লোকটা করলো, আগাইলো না ওদিক দিয়ে। আচ্ছা, তার মানে কিন্তু বন্ধুরা 4.5 পর্যন্ত কিন্তু এটাও কিন্তু দাম পাইছে। পাওয়ার পরও কিন্তু সৌরভ কিন্তু পুরো বিস্তারিত ঘটনাটি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলো। এটা কিন্তু এখন 480 হইলে কিন্তু আপনারা নিতে পারবেন, বা কিছু আরো কিছু কম হইলেও কিন্তু সৌরভ দিয়ে দিবে, এটা আমার বিশ্বাস। আপনারা আসলে কথা বলার মাধ্যমে কিন্তু, যেহেতু বড় দুইটা মহিষ, কথা বলার মাধ্যমে কিন্তু নিতে পারবেন। তারপরে এই পাশে বলদ দেখতেছি সৌরভের ডগায়। সৌরভ, বলদ কি থাকবে কিনা এবার কুরবানিতে? নিয়ে যাবে, বলদ থাকবে। আচ্ছা, এই বলদটা যদিও ওরা মনে হয় সম্ভবত এটা মাংসের জন্য নিয়ে এটা আসছে। ভাই কষাই মাল, এটা কষাই মাল। তো এটা কেমন দাম আছে? এর দাম আছে, এটা গোছ আছে ভাই 5 মণ আছে। আচ্ছা, 5 মণ আছে। এর দাম পড়বে হলো আপনার 1,55,000 টাকা দিতে পারবো। 1,55,000? আর যেহেতু কষাই মাল মানে হয় না ভাইয়া, 30 করে দিয়ে দিলাম, যেহেতু কষাই মাল। কষাই মাল। আচ্ছা ভাই, যাক, 1.5 হইলেও কিন্তু নিতে পারবেন। যাদের বর্তমান সময়ে মাংসের দরকার বা কোনো প্রোগ্রামের জন্য আপনাদের গরুর প্রয়োজন, চান যে বলদ গরু আপনারা নেবেন, মাংসের হিসাব করে 30,000 টাকা মনে কিন্তু সৌরভ বলে দিল। সেট টেটের হিসাব কিন্তু আর ধরলো না। তো যাই হোক সৌরভ, কুরবানি তো খুব সামনেই চলে আসছে, প্ল্যানিং কি আছে ভাইয়া? প্ল্যানিং কি আছে ভাই, এমন মালটাল বড় বড় মালের মধ্যে আমার কাছে আবার কিছু কালেকশন আছে। আচ্ছা। আপনি অ্যালবিনোর কথা কইছিলাম, অ্যালবিনো এখন কম ভাই। এখন বর্তমান আমার কাছে ভাই আমি যা শুনতে পারতাছি, যা দেখতাছি 3টা আছে, বুঝতে পারছেন? অ্যালবিনো? 3টা আছে। অ্যালবিনো, আচ্ছা আচ্ছা। আগে ছিল ভাই মেলা কয়টাই। তোমরা তো এই যে মানে বিশাল বিশাল এই মানে ম্যাক্সিমাম টাইমই বড় বড় মহিষ থাকে। হ্যাঁ ভাই, বড় বড়। যারা একটু মিডিয়াম সাইজের ক্যাটাগরির ক্রেতারা আছে, 1 লাখ 1.5 লাখ, এদের জন্য কি থাকবে না কালেকশন? ভাই মেইন কথা কি ভাই, একটা মাল কিনতে গেলে না 100 নিচে ভাই কথা কওয়া যায় না ভাই। হ্যাঁ। 1 লাখ টাকার ভাই মাল হয় না, আর কুরবানি উপযুক্ত না ভাই। আচ্ছা, মানে দাতিল হয় না? দাতিল হয় না। একটা গেলে 1 লাখ টাকার মাল, ধরেন ইন্ডিয়ান যে ছোট মালগুলো আছে না, হ্যাঁ, ছোট হ্যাঁ, হয় ভাই। আচ্ছা যেমন 1 লাখ টাকার মাল, যেমন আপনি ওই মালটা দিলেন, ওইটা আপনার কুরবানি উপযোগী। আচ্ছা, কিন্তু 1 লাখ 15 যেটা, অনেক মানুষ ওরা পছন্দ করে না। মানে আইসা পরে তখন মানুষ চায় যে একটু কমের ভিতরে বেশি, একটু বড় সাইজ টাইজ। যাই হোক বন্ধুরা, সব কিন্তু সহজভাবে কিন্তু আপনাদের একটু ভেঙে বলে দিল। এবং আপনার যদি মোটামুটি কুরবানি যদি মহিষ যদি নিতে চান,
সর্বনিম্ন 150 টাকা লাগবে, মানে 1.5 লাখ টাকা বাজেট 1.5 রাখতে লাখ হবে। টাকা বাজেট রাখতে হবে। এটা কিন্তু সৌরভ পাবে তো তোমাদের কাছে? পাইবো পাবে, যাক সৌরভ কিন্তু সেটাও একদম কনফার্ম করলো আজকে। সৌরভ একটু নাম্বারটা দিয়ে দাও ভাইয়া, যারা যোগাযোগ করতে চায়। 019 09 828 828 96 96 376। 376। এটা কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারী সৌরভের নাম্বার। আসতেছে কুরবানির ঈদ, যাদের মহিষ দরকার বা বলদ দরকার, এলবিনোর দরকার, তারা কিন্তু সৌরভের সাথে যোগাযোগ করতে পারেন বা এখনো করে হয়তো বা বুকিং দিয়ে আপনারা রাখতে পারেন। এলবিনো কিন্তু সংখ্যায় মাত্র 3টা আছে, সেটা কিন্তু সৌরভ জানিয়ে দিল। তো বন্ধুরা আজকে ভিডিও শেষ করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।